আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে আপনি কি এই পাম্পের ম্যানেজার? জি। আপনার সাথে ছোট একটা ডিল করতে আসলাম, যেটা করলে আমার আপনার দুইজনের অনেক লাভ হবে। লাভ লস পরে দেখব, আগে শুনি আপনার ডিলটা কি। আচ্ছা, আগে বলেন তো আপনার পাম্পে বর্তমানে কত লিটার তেল আছে? তা 1010 লিটার হবে। ও, তাহলে তো তেল ভালোই আছে। আপনি একটা কাজ করেন, ওখান থেকে আমাকে 5,000 লিটার তেল দেন। আমি লিটার প্রতি আপনাকে 10 টাকা করে বেশি দেব। আচ্ছা, না 10 টাকা হলে হবে না, আরও বেশি দেওয়া লাগবে। আরে বাবা রে, কোনো চিন্তা করেন না, সব কিছু আমাদের হাতেই। আচ্ছা ঠিক আছে, আপনার আমি 15 টাকা করে দেবানে। না, আমার লস হবে। আরে ভাই, বুঝলাম না, আমি তো আপনার লিটার প্রতি 15 টাকা করে বেশি দিতে যাচ্ছি, তাই এখানে লস হবে কেন? আছে ভাই, অনেক কিছু আছে। আমার অনেক জায়গায় হাত রাখতে হয়, অনেক জায়গায় জবাবদিহি করতে হয়, সম্ভব না। আমারে আপনি 20 টাকা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা করেই দেবানে, কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত খুবই ছোট, সেটা হচ্ছে আপনি আজকেই, এখনই, এই মুহূর্তেই পাম্পটা বন্ধ করে দেবেন। কিন্তু এত সিরিয়াল, এগুলো রেখে আমি কিভাবে বন্ধ করব? ধর ভাই, আছেন ভিড় নিয়ে, আমি আপনার কি বলছি, ধরেন টাকা ধরেন, আপনি এখনই যে পাম্পটা বন্ধ ঘোষণা করেন। আচ্ছা ঠিক আছে। কোনো কথা বলবেন না, আপনি যে যা আছে পাম্পটা জি। বন্ধ করে দেবেন। আচ্ছা। এটা এখনই করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, thank you। সবকিছু আমি সামলাই নিবানে। ওকে। আপনি এই কাজটা কোনো রকম দেরি করেন না। আচ্ছা। যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে তেল দিচ্ছে, ও দ্রুত এখানে ডাক দেন। এই সূর্যের দিকে আসো, জি বস। এটা লাগাই দে, তেল বিক্রি বন্ধ। বল তেল নাই। ঠিক আছে, এই যা যা, দ্রুত যা। ঠিক আছে। তাহলে আমি গেলাম, ঠিক আছে? আচ্ছা আপনি ঠিক দুটো আছে, মাথায় হ্যাঁ রাখবেন। টেনশন হ্যাঁ, করেন ঠিক না, আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। সমস্যা হ্যাঁ নেই। ঠিক আছে। এ ভাই, আমার সাইকেলে একটুও তেল নেই, আমার একটু তেল দিন দিনই। ভাই তেল নেই, তেল শেষ হয়ে গেছে, এখন পাম্প বন্ধ। এত দ্রুত তেল শেষ হয়ে গেল? জি ভাই, তেল শেষ হয়ে গেছে। ভাই আমার আপনার কথা বিশ্বাস হচ্ছে না। আমি শিওর আপনাদের পাম্পে তেল আছে। আপনারা তেল লুকিয়ে রেখেছেন, ইচ্ছা করে সিন্ডিকেট তৈরি করছেন। এই ভাই, অত বেশি কথা বলেন কিসের জন্য? কি বলতে চাচ্ছেন আপনি? বলতে চাচ্ছি যে আপনারা যে তেলের ট্যাঙ্কিতে তেল লুকিয়ে রেখেছেন সেগুলো দেন, না হলে কিন্তু অন্য ব্যবস্থা করবানে। একে চরে কান্তাল ছিলে ফেলে দেবো। যা এখান থেকে। আমি বলছি তেল নাই, তুই আবার বলছিস তেল লুকিয়ে রেখেছি। ফাজিল কথা কার, যা এখান থেকে। দাঁড়া, তোরা আমি দেখে নিবানে। সর এখান থেকে। বন্ধু, আমি তো তোর কথা শুনে রিস্ক নিয়ে 5,000 লিটার তেল কিনে ফেলেছি, ভালো একটা কাজ করেছিস। কিন্তু ভয় লাগছে, বেচতে পারবা নাকি? কিসের ভয়? আমি করছি না, আমার ব্যবসা চলছে না। 5,000 নিয়েছিস, ও তো একদিনই ফুরি ফেলবো ও তেল। তুই মজুত কর, যত পাইস তত নিতে থাক। এদিকে হুরমুজ পড়ে লাগে, আবার খুলে দিচ্ছে। তেল আছে হরমুজ প্রণালী, এগিয়ে এসে ওই হরমুজ খুলবে, আবার চালু হবে। ওই মাল ওখান থেকে এদেশে আসতে আসতে কয় মাস টাইম লাগে তুই জানিস? তার আগে তুই ওই তেল কয়েকবার মজুত করবি, কয়েকবার বেচবি। এভাবে তো আমরা কোটিপতি হয়ে যাব। যাক বন্ধু, তুই আমার সাথে না থাকলে কিন্তু আমি এই ব্যবসা করতে তোর কাজ মজুত করতে বলেছি, তুই শুধু মজুত কর, বেচালেন আমি দেখিয়ে দেবো তোর। তোর কি ইরফানটা যে কনে যায়। এই ইরফান, এদিকে আয়। এই আমার দোকানের কর্মচারী, বুঝেছিস? জি ভাই। তোর যে কালকে ওই যে ম্যানেজারের কাছ থেকে 5,000 লিটার তেল আনতে বলছিলাম, ভালোভাবে ঠিকঠাক বুঝে আনিছিস তো? ভাই একদম খাতা কলমে কাটায় কাটায় হিসাব করেছি। ওই তেল থেকে 4,000 লিটার আপনার বাসার হাউসে রয়েছে, আর 1,000 লিটার এই ড্রামের মধ্যে সাইড শুট করে রেখে দিয়েছি। গুড। ভাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। তুই আবার কি প্রশ্ন করবি এখন? আচ্ছা কর। ভাই, আপনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বাসার হাউসে তেল মজুত করে রাখছেন, ড্রামের ভিতরে তেল মজুত করে রাখছেন, আমার তো কিছুই মাথায় ঢুকছে না ভাই। কি করছেন এসব? সারা জীবন চৌকিদারি করে থানা চিনতে পারলি না, আর তুই করবি আমার সাথে তেলের ব্যবসা? কাহিনী শোন, এই যে আমি 5,000 লিটার তেল কিনে মজুত করলাম, আর শুধু কি 5,000 লিটারই কি শেষ নাকি? আরও কিনবো। আমার বন্ধুর মতো আমার মতো অনেক অসাধু ব্যবসায়ী বাংলাদেশে আছে। তেল কিনে কিনে মজুত করছি, দেশে একটা সংকট তৈরি করছি। এটাকে বলে কৃত্রিম সংকট। টাকা থাকবে কিন্তু মানুষ তেল পাবে না। তখন কি করবে? মানুষ আমার আর তোর মতো মানুষের কাছে আসবে খুচরা দামে তেল কিনতে। তার থেকে মনে কর যে এখন যে দাম আছে তার থেকে 200-300 টাকা লিটারে বেশি দিয়ে আরো তেল বিক্রি করবো আমরা। বুঝিস না এগুলো? হ্যাঁ ভাই, এবার বুঝতে পারিছি। শোন,
আমরা যে তেল কিনে এভাবে মজুত করছি এটা কোনোভাবেই কেউ যেন জানতে না পারে। কথা বুঝতে পারিস? খুব সিক্রেট কিন্তু। তুই আবার পাগল মতো মানুষের কাছে যে আবার গিয়ে বেড়াইস না, তাহলে কিন্তু আমার জান থাকবে না। বিষয়টা সিক্রেট রাখতে হবে। হ্যাঁ, খুব সিক্রেট। না না ভাই, আমি মরে গেলেও কারোর কাছে কব না। এই শোন, তুই এখন একটা কাজ কর। কি কাজ ভাই? আজকে আমি যে পাম্পেতে তেল কিনলাম না, আমি ম্যানেজারের সাথে কথা বলে পাম্প তো বন্ধ করে দিয়ে আইছি। তুই এখন ওই পাম্পের ওই জায়গা যাবি, অনেক লম্বা কিন্তু সিরিয়াল আছে। অনেকে মনে করে যে খেতে পারিস না, রাত্রিতে সিরিয়াল দিয়ে ওখানে শুয়ে রয়েছে। যাদের বেশি তেল প্রয়োজন এই সমস্ত লোকজন বেছে বেছে পাম্প টিমের আমার এখানে নিয়ে চলে আসবি। ঠিক আছে ভাই। খুব সাবধানে, কেউ যেন বুঝতে না পারে। খুব সতর্কভাবে যাবি। ওকে ভাই। ঠিক আছে, যা। ঠিক আছে ভাই। ঠিক আছে, যা বন্ধু। ওরে আল্লাহ, কি বড় লম্বা সিরিয়াল! তেল যে কোথায় পাই আল্লাহ গো! এ তেল কেমন করে নি মানে? এমনি মোটরসাইকেলে তেল নেই। এ তো মনে হচ্ছে 4-5 ঘন্টা ভাই, লেগে যাবে না। তেল নিতে এসেছেন? জি ভাই। সামনে তো মনে আছে 1000টা বাইক, আপনার তেল নিতে দিতে সন্ধে হয়ে যাবে না। হ্যাঁ ভাই, তাই তো দেখছি। প্রতিটা পাম্পে এরকম লম্বা সিরিয়াল কেন? সরকার তো বলছে যথেষ্ট পরিমাণ তেল আছে, আবার হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকাচ্ছে না। তাহলে তেল পাম্পে এত সিরিয়াল কেন? আমারও তো সেই একই কথা ভাই, দেশে হচ্ছে নাকি? ভাইরে, আমি যে কি বিপদে পড়েছি! আমার ইমার্জেন্সি খুব তেলের দরকার, গাড়িতে তেল নেই। মায়ের ওষুধ কেনার জন্য আমার আবার যশোর যাওয়া লাগবে। ভাই, আমারও তো মা আছে। আপনার মার কথা শুনে আমার খুব খারাপ লাগছে, মনে চাচ্ছে আপনার একটু উপকার করি ভাই। ভাই দেখেন তো, আমার একটু তেলের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? আমি যে খুব বিপদে পড়েছি। ভাই, তেলের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। আমার এক পরিচিত বড় ভাই আছে, শুনেছি তার কাছে নাকি তেল আছে, কিন্তু একটু বেশি টাকা নেয় আর কি। আপনি বললি আপনার ম্যানেজ করে দিতে পারবেন। কত টাকা বেশি দামে ভাই বিক্রি করবেন? বেশি না ভাই, ওই প্রতি লিটার 250 টাকা মতো পড়বে না। ভাই এত বেশি টাকা? আপনার তো তেলের প্রয়োজন, আর যার কাছে নিয়ে যাচ্ছি সে তো আমার পরিচিত ভাই। চলেন, কম টম করে রাখা যাবে না। ঠিক আছে, কি আর করার, চলেন। চলেন ভাই। তেল তো প্রয়োজন, এখন তো নিতেই হবে। ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই যে ভাই, এইটা আমার ভাইয়ের দোকান, আপনার বললাম না? হ্যাঁ। চলেন, নামেন ভাই, আসেন। ওই যে ইরফান চলে এসেছে লোক নিয়ে। ভাই, এই ভাইটা আমার খুব পরিচিত, একটু বিপদে পড়েছে, তার কাছে তেল নেই, আপনি তার কাছে একটু তেল বিক্রি করেন। তুই আমার ভাই মানুষ আসলি, আমি কে তেল না দে পারি বল? ভাই, আমিও জানতাম আপনি না বলবেন না, দেখেছেন আমার ভাইটা কত দয়ালু। হ্যাঁ, তুই ছোট ভাই মানুষ বললি তো না করা তা তো যায় না। অবশ্যই ভাই। কিন্তু ভাই, তুই তো একটা বিষয় ভালোই জানিস যে আমি কত টাকা বেশি দিয়ে তেল কিনে আনিছি। তা আমি জানি ভাই, তা সে আমার ভাই ভাগার মানুষ, তা তার কাছে কত নেবেন একটু বলেন। এখন সবার কাছে তো 250-300 করে বিক্রি করছে। তোর যেহেতু পরিচিত, সব জায়গায় তো আর ব্যবসা করতে গেলে হয় না। ভাই, আপনি আমার 200 টাকা করে ওই কিনা দামেই দিয়ে। ভাই, আপনি কি 200 টাকা লিটার দেবেন? হে ভাই, এর থেকে কম দামে তেল কোথাও পাবেন না নে, এ কম দামে দিচ্ছে, নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেন ভাই। ও আচ্ছা, তা কয় লিটার নেবেন ভাই? আচ্ছা 5 লিটার দেন। ইরফান, তাহলে ওই যে ওই পাশে নীলঢম আছে না, ওই জায়গায় তো ভাই 5 লিটার তেল দে। ভাই চলেন আমার সাথে আসেন। আচ্ছা চলেন। এখন থেকে যে কাস্টমারই আসুক না কেন, 200, 250, 300 নিচে যেন কোনো তেল বেচবি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক বলছি। হ্যাঁ, অনেক বলো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোর্স নিয়ে আসছি। ওকে স্যার। বন্ধু, কি করবা? আমি কতদিন যতটুক পারো ততটুক নিয়ে নাও দিনই, বেশি দেওয়ার দায়িত্ব আমার, তোমার সমস্যা কি? না, তা অবশ্য ঠিকই বলিস। বেশি দেবো আমি, তা তোমার সমস্যা কি? এই পুলিশ আসছে, পুলিশ। খেয়েছে রে, ম্যাজিস্ট্রেট চলে এসে।
বন্ধু বিপদে যাবেন তো আজকে? স্যার আসসালাম আলাইকুম স্যার। স্যার এই ওয়ালাইকুম আসসালাম। এই তেলের ড্রামের মালিক কে এখানে? কি ব্যাপার, কেউ কোনো কথা বলছেন না কেন? স্যার এই গোডাউনের মালিক আমি। আপনার নামে তো কমপ্লেন আছে। কি কমপ্লেন স্যার? আপনি নাকি তেল মজুদ রেখেছেন? না না স্যার, এ তো মিথ্যা কথা স্যার। আমি তো এই শহরের সব থেকে সৎ ব্যবসায়ী স্যার, আমি কোনো তেল টেল মজুদ রাখিনি। আপনার যে কেমন সৎ ব্যবসায়ী এবার বোঝা যাবে। এই যাও চেক করো, এই যাও চেক করো। এই রে, ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। ওই ড্রামগুলো ভালো করে চেক করো তো। স্যার এখানে তো অকটেন পাওয়া গেছে স্যার। অকটেন পাওয়া গিয়েছে? জি স্যার। কি ব্যাপার, ওই তেল ওখানে কোথা থেকে আসলো? স্যার আমি জানি না স্যার ওখানে কিভাবে। হয় আপনি আবার মিথ্যা কথা বলছেন, সত্য কথা বলেন। আমি পরিপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনার গোডাউনে আসছি। এই তেল কোথা থেকে কিনেছেন বলুন। স্যার আমি এই তেল অন্য দোকান থেকে কিনে আনিছি। স্যার উনি মিথ্যা কথা বলছে, সত্য করে আমার কাছ থেকে শুনেন। ঠিক আছে বলুন। স্যার ওনারা পাম্প থেকে তেল কিনে নিয়ে আসে, বাসায় রাখছে, গোডাউনে রাখছে, এমনকি ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছে। আপনারা এই যে অসৎভাবে তেল মজুত করে রাখছেন, এটা কি ঠিক করছেন আপনারা? আপনারা কি জানেন এটা কত বড় জুলুম? স্যার এটা জুলুম হয় কিভাবে স্যার? এটা তো ব্যবসা স্যার। হ্যাঁ এটা ব্যবসা, কিন্তু অসৎ ব্যবসা, এবং এটা সাধারণ মানুষের উপর জুলুম। আপনারা তেল কিনে মজুত করে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, যার ফলে সাধারণ মানুষ ন্যায্য দামে তেল ক্রয় করতে পারছে না। এভাবে এদেশের প্রতিটি মানুষের উপর আপনারা জুলুম করছেন। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বেশি দামে তেল বিক্রি করে আপনারা গুনাহগার হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্রব্য মজুত করে রাখে দাম বাড়ানোর জন্য সে গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মানুষের উপর মজুত করে কষ্ট সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কষ্ট সৃষ্টি করবেন। আপনাদের এই অপরাধের জন্য নগদ 5 লক্ষ টাকা জরিমানা করা হলো, এবং এই মুহূর্তে আপনাদের গোডাউন বন্ধ ঘোষণা করা হলো। এই এদেরকে ধরো, ধরে নিয়ে পরবর্তী পাম্পে চলো। ধরো ধরো, স্যার ধরে নিয়ে স্যার, আসো। স্যার আমার কথাটা শুনেন স্যার, আমাদের এবার হয়তো মাফ করে দেওয়া যায় না স্যার? স্যার আমাদের একটা মান সম্মান আছে স্যার, প্লিজ স্যার। স্যার আমার কথাটা তো শুনবেন স্যার, প্লিজ। মেহেদি ভাই, নিম্নেতে 5 থেকে 6 কিলোমিটারের মোটরসাইকেলের সিরিয়াল, আমরা কবে তেল নিবানে ভাই? তাই তো মনি, তেল নিতে নিতে তো সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ সারা দেশ জুড়ে ভাই একই অবস্থা। এক কাজ করি ভাই, ওই পাশে তেল পাম্পে নাকি একটু সিরিয়াল কম আছে, চলেন ওই পাশে যাই। চল চলেন। যাই। এই সূর্য শোনো, কি হয়েছে স্যার? আজ থেকে তেল বিক্রি বন্ধ। এই নে পোস্টার লাগিয়ে দে, ঠিক আছে? কিন্তু স্যার ট্যাঙ্কিতে তো এখনো অনেক তেল আছে। এই আসতে বল, কেউ শুনে ফেলে সমস্যা হবে না? কি সমস্যা হবে? তুই এত কথা বলিস কেন? তোকে যা বলছি তাই কর, সোজা মতো লাগিয়ে দে। ঠিক আছে। আর শোন, কেউ যদি তেল নিতে এসে ঝামেলা করে তাহলে তাকে উচিত শিক্ষা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এ ভাই, ভাই 500 টাকা তেল দেন তো, চলার মতো একদমই তেল নাই, 500 টাকা দেন। চোখ নাই নাকি ভাই, দেখতে পাচ্ছেন না তেল নাই? কাল রাতে এই পথে যাওয়ার সময় দেখলাম আপনাদের তেলের গাড়ি ঢুকলো, এত তাড়াতাড়ি তেল শেষ হলে কিভাবে? হাজলামি করেন নাকি? সবাইকে তেল দিতে দিতে 1 ঘন্টায় তেল শেষ হয়ে গেছে, যান অন্য পাম্পে যান। 1 ঘন্টার মধ্যে আপনাদের 4000 লিটার তেল শেষ হয়ে গেছে, তাই না? হাজলামি করতে আসছেন আমার সাথে। ভাইয়া আপনার এত কথার উত্তর দিতে পারবো না, এখানে তেল নাই, আপনি অন্য পাম্পে যান। এ ভাই, এই এত হ্যাডাম দেখাচ্ছেন কি জন্য? তেল চাইছি, তেল দেন। কিসের হাটাম দেখাচ্ছি? আপনারা তেল লুকিয়ে রাখছেন, আমরা সব বুঝি। ভাই উল্টোপাল্টা কথা বলেন না, মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু। কিসের উল্টোপাল্টা কথা? এটাই তো সঠিক কথা। উচিত কথা বললে মিজাজ গরম হয়ে যায়, তাই না? সরকার বলছে তেলের কোনো ঘাটতি নাই, আর তোমরা বলছো পাম্পে তেল নাই। কার কথা বিশ্বাস করবো আমরা? আপনি যদি চাহিদার থেকে বেশি তেল নিয়ে বাসায় নিয়ে যে বোতলে ভরে মজুত করে রাখেন, তাহলে তো পাম্পে থেকে তেল ফুরিয়েই যাবে। তেল মজুদ আমরা করিনি, আপনারা করেছেন। আপনাদের ট্যাঙ্কি চেক করলে সব তেল পাওয়া যাবে না। এখানে তদন্ত করতে আসছেন নাকি? এত পেশাল পারতে ভালো লাগছে না। বললাম তেল নাই, অন্য পাম্পে যান। তেল নেই মানে তেল তো আছে, আমরা জানি। তেল দেন ভাই তাড়াতাড়ি। খুঁজে দেখেন এই, তেল নাই। এখানে ঝগড়া হচ্ছে কেন? কি সমস্যা? স্যার এই পাম্পে তেল আছে, তবু এরা তেল দিচ্ছে না।
এই কোথায় তেল আছে? আমি বলেছি না তেল নাই। হ্যাঁ এই চুপ করো, তেল থাকার পরও তেল দিচ্ছ না কেন? স্যার আমি সত্যিই বলছি তেল নাই, আমি কিভাবে দিব? স্যার কালকে রাত 4টার দিকে পাম্পে তেল আসছে, সকালে বলতেছে তেল নাই, এই কথা কি বিশ্বাস করা যায়? এই তোমাদের পাম্পে তো রাতে সত্যি তেল আসছে, তাহলে এত সকালে তেল শেষ হয়ে গেল কিভাবে? আমি কিছু জানি না স্যার। তোমাদের ম্যানেজার কোথায়? হ্যাঁ ম্যানেজার? এই ম্যানেজারে ডাক দেন, ডাক দেন ম্যানেজারের। ভাই কি হয়েছে? আপনি কি ম্যানেজার? হ্যাঁ আমি ম্যানেজার। কি ব্যাপার, তেল নেই কেন পাম্পে? স্যার পাম্পে সত্যিই তেল শেষ হয়ে গেছে। স্যার এরা তেল বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, পরে বেশি দামে বেচবে বলে এই কারণে বলছে তেল নেই। আপনি চেক করেন ওদের বাসায়, তাহলে কিন্তু তেল পাওয়া যাবে। স্যার আমরা কোথাও তেল লুকায়ে রাখি না, বিশ্বাস না হলে ট্যাঙ্কি চেক করে দেখেন। আরে না স্যার, এদের পাম্পে তেল খুঁজলে আপনি তেল পাবেন না, এদের বাসায় একটু চেক দেন, ঠিকই তেল পাবেন। এই রে, এবার যদি সত্যি বাসা চেক করে তাহলে তো ধরা খেয়ে যাবানে। কি যে করি। হ্যাঁ ঠিকই বলেছো, এদের বাসায় তেল থাকতে পারে, এদের বাসায় রেট দিতে হবে। চলো এদের বাসায় চলো। ম্যানেজার সহ সব কর্মচারীর বাসায় রেট দেন স্যার। স্যার আমরা আসছি, যান। আপনার বাসা কোনটা? এই যে এইটা। খুলুন, দরজা খুলুন। এই প্রতিটা ঘরে দরজা খুলে দাও। অনেক কই, যাও সার্চ করো। জি স্যার, আমরা খুঁজছি। ধরা তো মনে হচ্ছে পড়েই গেছি, এখন আমার জেলও হবে না, আমার চাকরিটাও যাবে না। স্যার বাসার ওই পাশটা একটু ভালো করে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পেয়েছেন কিছু আপনি? না পাইনি, তুমি কিছু পেয়েছো? আসেন বাইরে আসেন। স্যার ঘরের ভিতরে কিছুই পাইনি। স্যার ঘরের মধ্যে তেল রাখবেন এটাই তো স্বাভাবিক, আপনি একটু ওই পাশে খুঁজে দেখেন, আমার মনে হচ্ছে ওই পাশেই তেল রাখা আছে। বাসার ওই সাইডে খুঁজে দেখো তো। ঠিক আছে স্যার। হ্যাঁ ভালো করে খুঁজে দেখো। তুমি ওই সাইডে দেখো। কি ব্যাপার, এখনো খুঁজে পাইনি? এই শোনো, তোমরা কি কিছু পাইছো? না স্যার। আরে ওখানে একটা ড্রাম দেখছি। এখানে এটা কিসের ড্রাম? আরে এটা তো তেল। আমারও তাই মনে হচ্ছে। স্যার এখানে একটা তেলের ড্রাম পাওয়া গিয়েছে। স্যার এর মধ্যে পেট্রোল না অকটেন? অকটেন। বলছিলাম স্যার আপনারা এই পাশে একটু খুঁজে দেখেন, এই পাশে তেল পাওয়া যাবে। পেয়েছেন তো? এই তেল কোথা থেকে এলো? আমি জানি না স্যার। আপনার বাসায় তেলের ড্রাম আর আপনি বলছেন আপনি জানেন না? সত্যি করে বলেন, এই তেল কোথা থেকে এসছে? আমি সত্যি জানি না স্যার। আপনি কি সত্য বলবেন নাকি আমি আইন অনুযায়ী ব্যবস্থা নিব? এই একে ধরো তো। স্যার আমাদের মালিক বলছে এ তেল মজুত করে রাখতে। কেন রাখতে বলেছে পরিষ্কারভাবে বলেন। স্যার উনি আমাদের ম্যানেজার আর কর্মচারীদের বাসায় বাসায় 180 গ্রাম তেল রাখতে বলেছে, যাতে করে দেশে যখন তেলের দাম বাড়বে তখন তেল বিক্রি করে দিয়ে বাড়তি ইনকাম করা যায়। আপনারা কি জানেন কত বড় ভুল কাজ করছেন আপনারা? আপনাদের এই তেল মজুদ রাখার জন্য কত মানুষের রোজগার বন্ধ হচ্ছে, মানুষজন কাজ কাম করতে পারছে না, দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। আর তেল মজুদ রেখে বাজারে সংকট তৈরি করা সম্পূর্ণ হারাম। স্যার এবারের মতো মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। এটা ভুল না, এটা অপরাধ। দেশের আইন অনুযায়ী আপনাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে আর সাময়িকভাবে আপনার পাম্প বন্ধ ঘোষণা করা হলো।
যে ব্যক্তি মানুষের কষ্টের সময় পণ্য মজুত করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সৎ ব্যবসা বরকত আনে আর অসৎ ব্যবসা ধ্বংস ডেকে আনে।